দয়া করে আমাকে ছেড়ে যেও না। তোমার মেয়ের কথা অন্তত ভাবো। তুমি তো জানোই আমার বাবা মারা গেছে অনেক আগেই। সম্পত্তি বলতে আমাদের কিছুই নেই। মাও চলতেন অনেক কষ্ট করে। তোমাদের চাহিদা কোথা থেকে মেটাবো বলো? তাছাড়া যেখানে আমি কী কাল খাবো সেটাই জানি না। শুধু 2 রুমের একটা বাসা ছাড়া আর কিছুই নেই। কিছুই তো তোমার অজানা নয়। সে বলল, তুমি এসব বলার জন্য আমাকে ডেকেছো? তুমি জানো না আমার অফিসে কত কাজ? আমি তখন তার কাছে অনেক নত হয়ে বললাম, তুমি আমার স্বামী, একটু দয়া করো। তুমি আমার বাচ্চার বাবা, আমাদের বাচ্চাটার উপর একটু দয়া তো করতে পারো। আমার স্বামী কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলল, তুমি ভেবো না যে আমি শুধু যৌতুকের জন্যই তোমাকে ছেড়ে দিচ্ছি। ওসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। মোট কথা তোমাকে আমার পছন্দই না। তারপরেও তোমাকে রাখতাম যদি আমার মা তোমাকে পছন্দ করত। এমনকি আমার বোনেরাও তোমাকে পছন্দ করে না। তোমাকে একটা সত্য কথা বলি, ঐশী নামের আমার একটা খালাতো বোন আছে। তার সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি আগে তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বাবার জন্য তাকে বিয়ে করতে পারিনি। তোমাকেই বিয়ে করতে হলো। বাবা সবসময় বলতো ঐশীর বাবা নাকি ঘুষ খায়, তাই ওই বাড়িতে তিনি সম্বন্ধ করবেন না। এখন বাবা নেই, আমার কোনো ঝামেলাও নেই। তারপর আমার স্বামী ধমক দিয়ে বলল, তুমি এখন যেতে পারো। যদি চাও তো কাবিনের টাকার জন্য কেস করতে পারো। এমনি এমনি তো তোমাকে টাকা দেব না। আমার বাড়িতে থেকেছো, খেয়েছো, তার একটা দাম তোমাকে দিতে হবে না? তারপর ওর চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইলাম। চোখের পানিতে নদী হয়ে যাচ্ছে। এদিকে আমার মেয়ে যে আমাকে দেখেই যাচ্ছে, আমার কোনো হুঁশই নেই। আমি অবাক হয়ে গেছি আমার স্বামীর কথাগুলো শুনে। সেদিন অনেক কেঁদেছি। তারপর 3-4 মাস অনেক কষ্টে ছিলাম। সে কি কষ্ট ছিল তা বলে বোঝাতে পারবো না। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। কি বিভৎস দিনগুলো কাটিয়েছি আমি। সে তার মেয়ের কথা ভেবেও 10টা টাকাও আমার হাতে দিল না। আমি একবারে খালি হাতে এক কাপড়ে বাবার বাড়ি উঠে এসেছি। তারপর ভেবে দেখলাম এই দিনগুলো নিয়ে পড়ে থাকলে আমার হবে না। এগুলো আমাকে ভুলে যেতে হবে। একদিন সত্যি আমি সব ভুলে গেছি। আমার মেয়েটাকে নিয়ে নতুনভাবে বাঁচার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলাম। এদিকে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে তার খালাতো বোনকে বিয়ে করে নিয়েছে। সে এখন ভালোই আছে, বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছিল। ও আমাকে একবারই ভুলে গেছে। আমাকে তার একদমই পছন্দ না। তাই আমাকে ভুলে গেছে, ঠিক আছে মানলাম, কিন্তু তার মেয়েটাকে সে কি করে ভুলে গেল সেটাই আমি বুঝতে পারছি না। একটা বাবা কি করে তার সন্তানকে ভুলে যায়। অনেকেই আমাকে বুদ্ধি দিয়েছিল মামলা করার জন্য, কিন্তু আমি মামলা করিনি। ভাবলাম আমি এই মুহূর্তে একা, এখন এই আইনি ঝামেলায় না জড়ানোটাই ভালো। এরপর তাকে ছাড়াই কাটিয়ে দিয়েছি 5টি বছর। নতুন অনেক বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু করিনি। কেননা ছেলেদের প্রতি না আমার একদমই বিশ্বাস উঠে গেছে। 5 বছর পর আমার স্বামী হঠাৎ করে একদিন আমাকে ফোন করলেন। বললেন আমাকে দেখা করতে। সে নাকি আমার সাথে তো দেখা করতে চায়, আমার সাথে কিছু কথা আছে। আমি বললাম যে তোমার সাথে আমার কোনো কথাই নেই। সে বলল না, কথা আছে, প্লিজ একটু দেখা করো। আমি ভাবলাম সে আমাকে অনুরোধ করে যেতে বলছে, তাহলে একটু দেখাই করি, কি বলতে চায় একটু শুনি। তারপর দেখা করলাম। সে বলল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, চলো আবার আমরা নতুন করে শুরু করি। আমি বললাম এতদিন পরে এসব কথা কেন উঠছে? আমি শুনেছি তুমি বিয়ে করেছো এবং সুখেও আছো, তাহলে কেন এখন এসব কথা বলছো? সে তখন বলে উঠল, আমি একদমই সুখী নেই, আমি অনেক খারাপ অবস্থায় আছি। আমার স্ত্রী একদম ভালো না, আমি তাকে তালাক দিয়ে দিয়েছি। আর তাছাড়া আমার মা একজন বংশের উত্তরাধিকারী চান। আমার মেয়ে আছে, তুমি আছো, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো আর কখনো এরকম ভুল হবে না। আমি তখন হাসতে হাসতে বললাম, তার মানে তুমি তোমার মায়ের কথায় দ্বিতীয় বউটাকেও ছেড়ে দিয়েছো, তাই না? আর এখন এসেছো আবার আমাকে নিয়ে যেতে। আমি তখন বললাম যেতে পারি, আমার একটা শর্ত আছে। সে বলল যে কোনো শর্তে আমি মেনে নেব। আর এই সুযোগে আমি শর্তগুলো বলতে শুরু করলাম। আগামী 5 বছরও তুমি তোমার মা বোনের সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না, সম্পর্ক রাখতে পারবে না, টাকা পয়সাও দিতে পারবে না। যেমন করে 5টা বছর তুমি আমাকে আর আমার মেয়েকে রেখেছো। তোমার তখন মনে আসেনি আমি এই দুধের বাচ্চাটা নিয়ে কোথায় যাব, কি খাবো, কিভাবে থাকবো? তারপর ও যে কথাটা বলল সেটা আপনারা শুনলে অবাক হবেন, কিন্তু আমি শুনে মোটেও অবাক হইনি।